এখন ঘড়িতে 4:30 বাজে। 4টের সময় উঠে পড়েছি, 5টার সময় বেরোবো, মেয়ের কোচিং আছে 5:30 থেকে। তো চলো রেডি হয়ে বেরিয়েও পড়েছি মেয়েকে নিয়ে। ভোরের বেলা রাস্তাঘাট পুরো ফাঁকা, আর চারিদিকে দেখো গাছপালাগুলো সবুজে সবুজ, দেখতে কী দারুণ যে লাগে। আর এই শান্ত পরিবেশটা দেখে সত্যিই খুব ভালো লাগছে। ভোরবেলা প্রত্যেক দিন ভোরবেলায় উঠে বেরাই যখন, খুব ভালো লাগে চারিদিকে সবুজে সবুজ আর ফাঁকা রাস্তাটা দেখতে। কারণ একটু বেলা হলেই তো এই শান্ত শহরটা একেবারে ব্যস্তময় হয়ে উঠবে, তাই না? গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে হচ্ছে রথযাত্রা, কিন্তু তোমরা যেদিন দেখবে এই ব্লগটা রথযাত্রা পার করে যাবে। সো বিলেটেড রথযাত্রার অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল আমার তরফ দিয়ে তোমাদের জন্য। এখন আর রথটা রথ বলে মনে হয় না, আমাদের সময় একটা আলাদা আনন্দ ছিল। রথের দিন, আগের দিন থেকে রথ কেনা, রথ সাজানো, ঠাকুর কেনা, এসব একটা ব্যাপার ছিল। এখনকার বাচ্চারা রথ টানেই না, রাস্তায় রথ দেখাই যায় না, সব থেকে বড়ো কথা। তো রথটা ওই জন্য রথের দিন রথ বলে মনে হচ্ছে না। তো যাই হোক, আমি ঘরে যেটুকু আর কি ফুল মিষ্টি দিয়ে ঠাকুরকে পুজো দিই সেটুকুই দেবো। আর এখন মেয়েকে জাস্ট দিয়ে এলাম, আর এখন প্রচণ্ড মেঘলা করেছে আকাশ, প্রচণ্ড মেঘলা আকাশ। আর আমার জামা কাপড় সব তো মেলা, কাল তো কাজ বেড়ে গেছিলো, দড়ি ছিঁড়ে পড়ে আবার কাচতে হয়েছিল, দেখিয়েছিলাম তোমাদের। আর এখন বাজে দেখো ঘড়িতে বাজে, দেখতে পাবে তোমরা 6:45 বাজে। দেখো ঘড়িতে এখন 6:45 বাজে, মানে পুরো 6:30 বাজে। মেয়েকে দিয়ে এসে ঘরে ঢুকলাম। চলো বাসি কাজকর্ম সারি। সবার আগে কালকে কেচেছিলাম অনেক জামা কাপড়, সেগুলো না আধ ভিজা হয়ে রয়েছে, শুকায়নি কিচ্ছু। তাই ভাবলাম ওগুলোকেই আগে মেলে দিই। চলো মেলে ঠেলে দিয়ে তারপরে কাজের তো শেষ নেই, স্টেপ বাই স্টেপ সমস্ত কাজগুলো করে নেব। আর আজকে একটা বড় অঘটন ঘটে যাবে, মানে হচ্ছে বরমশাইয়ের আজকে ফোনটা খারাপ হয়ে যাবে। বরমশাইয়ের ফোন ছাড়া মানে কোনো কাজ হয় না। এখন তো সমস্ত কিছু ফোনে, অফিসের সমস্ত কাজকর্ম আর কি তাকে ফোনেই করতে হয়। তো ফোনটা খারাপ হয়ে যাওয়াতে সে আজকে কাজেও যেতে পারবে না। তো মানে তার যে কী পরিমাণে ব্যস্ততা বেড়ে গেছে, কী টেনশন তার, সে আর বলে বোঝানোর মতো না। আর কর্তামশাইয়ের টেনশন হলে সে বাড়ির গৃহিণীর টেনশনও কি কম হয় বলো? সেখানে বরমশাইয়ের যখন এত টেনশন, সেই দেখে তো আমারও টেনশনের শেষ নেই। তো যতক্ষণ না আর কি ফোনটা ঠিক হচ্ছে ততক্ষণ মানে কি বলবো, শান্তি পাওয়া যাচ্ছে না যেন। আর একদিন কামাই করা মানে হচ্ছে তার 100 গুণ কাজ বেড়ে যাওয়া। আর ফোন তো সে ছোট বাচ্চাদের মতো চুপ থাকে না যেন কিছুতেই, আর হাত থেকে তাকে নামানো যায় না, সমানে বাজতে থাকে। কাস্টমারদের ফোন আসতেই থাকে, আজকে আসবে না কেন, হ্যান ত্যান নানা প্রশ্ন, নানা লোকের নানা প্রবলেম। আসলে জল ছাড়া তো কারুরই চলে না, তাই না? ওই জন্য একদিনও কামাই করা তার যায় না। ওই যেদিন নিজে থেকে ছুটি নেয় সেদিন, না হলে না। আজকেরটা মানে হঠাৎ করে হয়ে গেল, ফোনটা খারাপ হয়ে যাওয়াতে কোনো কাজই হবে না, তাই আর সে রাগ করে গেলই না অফিসে। তো যাই হোক, ঘরের সামনে জল ঢেলে ধুয়ে দিলাম। মেয়েকে নিয়ে বেরানোর সময় কিন্তু একবার ঢেলে গেছি, তখন মগে করে ঢেলেছিলাম, তো ভালো করে ধোয়ানো হয়নি, তাই এখন বালতি করে ভালো করে ধুয়ে দিলাম সদর গেটে আর ঘরের সামনে। আর দেখো এখন গ্যাসটাও ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে তারপর ঘরটা মুছে নেব। কারণ কি বলো তো, গ্যাসটা রাত্রিরেই মুছে পরিষ্কার করে রাখি, ওই ভোরবেলা একবার মুছে নেওয়াটা ঘর মোছার আগে অভ্যাস হয়ে গেছে, তাই একটু পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছে নিলাম। আর এখন দেখো বাসন টাসনগুলোও মাজা হয়ে গেছে। আর এই বরমশাইয়ের এত টেনশানে না আমি মানে পুজো দেবো যে তোমাদের সঙ্গে, পুজোটা তো শেয়ারই করতে পারবো না। প্রসাদগুলো ভেবেছিলাম দেখাবো একটু, প্রসাদও দেখাতে পারলাম না। প্রসাদ দর্শন করলেও অনেকটা কিন্তু পুণ্য লাভ হয়।
তো চলো, আমার কাছে আমার ঘরই আমার মন্দির। আর এখন দেখো মনমনিকেও স্নান করিয়ে দিয়েছি। আজকে একটা পুজোর দিন, তাই সবাইকে তাড়াতাড়ি করে স্নান টান করিয়ে পয় পরিষ্কার করে দিচ্ছি, ঘর দোর পয় পরিষ্কার করে নিচ্ছি যতটা পারছি। তারপর তো সমস্ত কাজ সেরে স্নান করে পুজো দেবো, ঘরেই আর কি ফুল মিষ্টি দিয়ে পুজো দেবো। আর আমার শ্বশুরবাড়ির নিয়ম কি বলো তো, মানে রথের দিনই কাঁঠাল আনা হতো। যখন শ্বশুরমশাই বেঁচে ছিল তখন অনেক বড় করে প্রায় 150-200 লোক খেত। বিশাল বড় রথ বার করা হতো, তারপর এখানে নিমন্ত্রণ করা হতো সবাইকে, যে আর কি আসতো প্রসাদ নিত। তো প্রচুর এরকম আয়োজন হতো রথের দিন, বড় করে জগন্নাথ দেবের পুজো হতো। তো অনেক লোক নিমন্ত্রিত হতো আর কি। তো শ্বশুরমশাই মারা যাওয়ার পর থেকে আর কি আর হয় না, শাশুড়ি মা ঘরেই দিত, তো আমিও ঘরেই এমনি পুজো করে নিলাম। সেটাই আর কি। মানুষ সময় তো আর কি সব সময় সমান যায় না মানুষের, যখন যেরকম তখন সেরকমভাবেই চলতে হয়। আজকে খুব মনে পড়ছে সেসব দিনগুলোর কথা। আর সেটাই আর কি, ওই রথের দিন প্রথম বড় কাঁঠাল আর কি আনা হতো, তো সেটাই নিয়ম। তার আগে আমরা আর কি খাই না, ওই রথের দিন এনেই খাই, মানে এটা শ্বশুরবাড়ির নিয়ম আর কি। সেটাই মেনে চলি, এতদিন এত বছর ধরে দেখে এসেছি, তো এখনও আমি ওইটার অন্যথা করি না, ওটাই মেনে চলি। আজকেই কাঁঠাল প্রথম ওই জন্য আমার ঘরে আনা হলো, পুজো টুজো দিয়ে একেবারে তারপরে আমরা খাবো। আর কাঁঠালটা না ভীষণ সুন্দর এনেছিল, ভীষণ সুন্দর, একদম পুরো খাজা, একদমই খাজা, মানে যার দিয়ে আমরা বাজার টাজার করি তার আর কি বাড়িতে চাষ টাস করে সেই আর কি গাছের থেকে বলে রাখা আছে তাকে, প্রত্যেক বছর সেই এনে দেয় খাজা কাঁঠাল, তো সেই এনে দিয়েছে। আর দেখো এখন আমি ঘরের সমস্ত কাজকর্ম করে নিচ্ছি, একটু ক্লিনিং করে নিচ্ছি, যা যা আসবাবপত্র আছে সেগুলো সমস্ত মুছে পয় পরিষ্কার করে নিচ্ছি। প্রত্যেক দিন করি, আর পুজো আছড়ার দিনে একটু বেশি করেই করি। তো চলো, এখন বরমশাই বাজারে চলে গেছে। মন খারাপ হলে কি হবে, সংসারের কাজগুলো তো থেমে থাকবে না, সংসারের কাজগুলো করতেই হবে। বাজার টাজার করে এনে আবার মেয়েকে আনতে যাবে, এনে আবার তার হঠাৎ করে ফোন আসবে, মিটিং আছে, তাকে আবার দৌড়াতে হবে। কি যে আজকে মানে ওলট পালট সব কাজ হচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না। তো যাই হোক, তাকে বেরাতে হবে যখন, তখন প্রথমে তো ঠিক করেছিলাম চিকেন বা মাছ টাছ করবো, কিন্তু বরমশাইকে যেহেতু বেরাতে হবে, তাই বরমশাই তখন আবার বলল যে আমাকে একটুখানি কোনো মতে একটু ডাল ভাত করে যাও, কারণ তখন ভর দুপুর তো, মানে ঘর থেকে খেয়ে বেরানোই ভালো। তো ওই জন্য চট করে আজকে ডাল ভাতই করবো। সংসারের মঙ্গলের জন্য ছোটবেলায় মা কিছু কিছু কথা বলতো, আমাদেরও কিছু কিছু নিয়ম মানে মানিয়ে চলতো, মেনে চলতে বলতো আর কি। বলতো ভোরবেলা কোথাও বেরানোর সময় খালি পেটে বেরাতে নেই, খালি মুখে বেরোতে নেই ঘর থেকে, তারপর দুপুরবেলা হট করে বেরিয়ে যেতে নেই না খেয়ে, তারপর সন্ধেবেলা ঘর থেকে কোথাও বেরাতে নেই, একটু পরে বেরাতে হয় সন্ধে দেওয়া। এই সমস্ত ছোটো ছোটো নিয়মগুলোই কিন্তু সংসারে মঙ্গল ডেকে আনে, আয় উন্নতি বাড়ায়। তো ওই জন্য দুপুরবেলা বরমাসাকে বললাম খেয়েই যাও, আমি চট করে ডাল ভাত করে দিচ্ছি। তো দেখো আমার সংসারে যা যা কাজকর্ম ছিল সমস্ত কিছু করে এখন জামা কাপড়গুলো গুছিয়ে জায়গা মতো রেখে দেবো। বাবা কি রোদ্দুর উঠেছে, সকালবেলা মেঘ করে এলো, এখন কি রোদ্দুর। বরমশাই বাজার করে এলো, কি বাজার আনলো দেখাই। এটার মধ্যে দেখো কাঁঠাল এনেছে, পুজো দেবো আজকে কাঁঠাল দিয়ে। আর এটার মধ্যে মুড়ি টুড়ি আছে, ম্যাগি। তোলো ম্যাগিটা তোলো। বন্ধুরা দেখো বরমশাই বাজার থেকে এগুলো নিয়ে এলো, ডাল, পাঁপড়, অনেক রকম পাঁপড় এনেছে, ওগুলো ঢুকিয়ে রেখেছি, আমি পরে দেখাবো, ভাজবো যখন সন্ধ্যাবেলা। আর ম্যাগি ট্যাগি নিয়ে এলো। আর এখন বরমশাই না তারা আছে, খুব বেরাবে এক জায়গায়, একটু অফিসে আর কি মিটিং আছে, তো ওই জন্য চট জলদি এখন একটু ডাল ভাতই করে দিই। আর কি করব, তা মানে হঠাৎ করে যেতে হবে আর কি, নাহলে মাছ আনবে ভেবেছিল, ওই জন্য ওয়েট করছিলাম বাজার থেকে আসবে তারপর, কিন্তু এখন বলল যে যেতে হবে আমাকে, একটু ডাল ভাত করে দাও খেয়ে যাই। তো আর কী করবো, এখন একটু ডাল ভাতই করে দিই। চলো, আর বরমশাই এখন মেয়েকে আনতেও চলে গেছে কোচিনে। বন্ধুরা দেখো এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে, আর পটল বেগুন কুমড়ো বার করে রেখেছি, এদিকে ভাত বসিয়েছি, এদিকে ম্যাগি করে দিচ্ছি, ওরা চলে এসছে কোচিন দিয়ে। আর সঙ্গে দেবো একটু গ্লুকন ডি।
কুমড়ো দিয়ে মুগ ডাল একদম ঘন ঘন করে করেছি। এই যে কুমড়ো দিয়ে ডালের কালারটা কি দারুণ এসছে দেখো, একদম ঘন ঘন করে করেছি। এদিকে দেখো, আর এখানে করেছি পটল ভাজা আর বেগুন ভাজা। এই আজকে সিম্পল মেনু। চলো এখন আমি পুজো টুজো দেবো পরিষ্কার টরিষ্কার করে। গুড ইভিনিং গাইস। তো দেখো রেডি হয়ে গেছি। বরমশাইয়ের ফোনটা একটুখানি ডিস্টার্ব করছে, তো ওটাই সারাই করতে যাবে। তো বললো চলো একটু ঘুরে আসি, সঙ্গে একটু ফুচকা টুচকা খেয়ে আসবে, অনেক দিন বেরানো হয় না। তো সেটাই ওই জন্য যাচ্ছি। তো চলো এখন বাজে দেখো 7:15, মানে হচ্ছে ওই 7টা বাজে, 7টা মতো বাজে। চলো ফোনটা একটু দেখি কি প্রবলেম হচ্ছে। ফোনের দোকানে যাব আর একটু ফুচকা টুচকা খেয়ে আসবো। তারপর আজকে তো রথ, এসে তারপরে পাঁপড় ভাজবো। চলো দেখতে। তো বন্ধুরা এই জাস্ট ঘরে আসলাম আমরা, আর অনেকটা টাইম লেগে গেল ফোনটা সারাই করতে, আসলে একটু টাইম লাগলো। আর অনেক কিছু কেনাকাটা করেছি আমরা, কিন্তু রাস্তায় না কোনো ভিডিও করতে পারিনি। কেন বলো তো, পরের তো ফোনটা গেছে আর আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে, ওই জন্য রাস্তায় ভিডিও করা হয়নি। তবে প্রচুর কিছু এনেছি রথযাত্রা উপলক্ষে। বরমশাই অনেক কিছু আমাদের কিনে দিয়েছে, রাতে স্পেশাল ডিনারও করাবে। সমস্ত কিছু নিয়ে এসেছি, বেড়ে বেড়ে দেখাচ্ছি তারপর তোমাদের। তার আগে অবশ্যই একটু ফ্রেশ হয়নি, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। বৃষ্টি হলে কী হবে, গরমের কমতি নেই। চলো বেড়ে নিয়ে দেখাচ্ছি। আর ফুচকাটা আমরা খেয়ে এসেছি, মেয়ে তো ফুচকা খাবে না, ওই জন্য ওর জন্য চুরমুন নিয়ে এসছে। আর ফুচকার দোকানেও কী লাইন, কী লাইন, যেখানে যাবে সেখানে লাইন। জন্মালে লাইন, রেশন দোকানে লাইন, জলের দোকানে লাইন, ফুচকার দোকানেও লাইন। মরে গেলেও লাইন দিয়ে যেতে হবে ওপরে। বরমশাই কি বলছে, পুজো পার্বণের দিনে স্পেশাল দোকানেও লাইন পড়ে। বরমশাই বাইরে বেরানো মানে হচ্ছে মিষ্টি তার কেনা লাগবে, এত ভালো খায় মিষ্টি। আর এই যে দেখো কাঁঠালটা পুরো খাজা, 2 বাটি অনেকটাই হয়েছিল, 1 বাটি ভর্তি করে ফ্রিজে রেখে দিয়েছি, আর 1 বাটি বার করলাম। এত খাবো না আমরা, 1 কোয়া করে খাবো আর রেখে দেবো, কারণ প্রচুর খাবার এনেছে বরমশাই। আর এখন দেখো প্রচুর পাঁপড় ঠাপড়ও আনা হয়েছে, সেগুলো সব ঢেলে নিচ্ছি অল্প অল্প করে। মানে আজকে যেহেতু খেতে হয় রথের দিন, এমনিতে আমরা খাই, বরমশাই আর মেয়ে তো পাঁপড় খুব ভালো খায়, তাই অল্প করে ভাজবো। আর বাইরে না মানে যেদিন খারাপ যায় দিন, সেদিন দেখবে সব দিক দিয়ে খারাপ যায়। আজকে আমার ফোনের চার্জটাও শেষ হয়ে গেছে ঠিক বাইরে গিয়ে, বাইরে কিছুই দেখাতে পারলাম না তোমাদের। আর খুব একটা রথ যে দেখলাম সেটাও না, 2টো বাচ্চাকে দেখলাম ছোট ছোট ওই একতলা রথগুলো নিয়ে যাচ্ছে, ব্যাস। রথ এখন দেখাই যাচ্ছে না, এরপর একটা সময় পরে রথ উঠেই যাবে। তো দেখো অল্প অল্প করে সব রকম পাঁপড় একটু ভেজে নিচ্ছি। আর মানে সারাদিনের টেনশন যেন এখন মাথা থেকে নেমে গেছে। বরমশাইয়ের ফোনটা ঠিক হওয়াতে সে তো সঙ্গে সঙ্গে অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। মানে আমার মাথা থেকে টেনশনটা যেন, ফোনটা তার খারাপ হয়েছে, টেনশন যেন আমার মাথায় চড়ে বসেছিল। তার টেনশন দেখলে আমার টেনশন মানে শুরু হয়ে যায়। তো তার ফোনটা ঠিক হওয়াতে আমার মাথা থেকে যেন টেনশনটা নেমেছে এখন। তো যাই হোক, অনেকক্ষণ মানে করার পরে ফোনটা মানে ঠিক হয়েছে। নাহলে এখন একটা ফোন খারাপ হওয়া মানেই তো 1-2 টাকার ব্যাপার না, অনেকগুলো টাকার ব্যাপার। আর চট করে হঠাৎ করে অনেকগুলো টাকা বার করাও মানে খুব একটা ডিফিকাল্ট ব্যাপার আর কি। তো সেটাই, মধ্যবিত্ত সংসারে তো আর চট করে চাইলেই ফট করে অনেকগুলো টাকা বার করা যায় না, আর সেটা বার করতে গেলে অনেকটা চাপের হয়ে যায়। তো যাই হোক, ঠিক হয়ে গেছে যে এটাই অনেক। তবে জানি না কতদিন ঠিক থাকবে, তবে আপাতত ঠিক হয়ে গেছে, সারাই হয়ে গেছে। আর আজকে যে খোলাও ছিল দোকানটা, এটাই অনেক। আমাদের বাস স্ট্যান্ডেই গেছিলাম, বেশি দূর যেতে হয়নি, এখানে না হলে আবার অনেক দূর হয়তো যেতে হতো। তো গিয়ে তারপরে ফোনটা সারাই করে আমরা একটু ফুচকা টুচকাও খেলাম, নিয়েও এলাম, কিন্তু কিছুই শ্যুট করা হলো না। তো যাই হোক, তার ফোন তো
ঠিক হয়ে গেছিলো পরে, কিন্তু মানে সে অফিসের কাজে ব্যস্ত ছিল দেখে আর কিছু বলিনি আমি। আর আমার ফোনে তো চার্জ শেষ হয়ে গেছিলো। তো দেখো কত রকম পাঁপড় ভেজে নিয়েছি, প্রত্যেকটা পাঁপড় খেতে কিন্তু একদম দারুণ ছিল। আমার তো সাবুর পাঁপড় খেতে খুব ভালো লাগে। আর এমনি পাঁপড়গুলো আর ভাজিনি, কেন বলো তো, এমনি পাঁপড় তো প্রায় দিনই আমরা খাই, শুক্রবার করে তো খাই। হ্যাঁ, তো ওই জন্য আর এমনি পাঁপড়গুলো ভাজিনি, নাহলে ওগুলোও এনেছে বরমশাই। বন্ধুরা দেখো, এটা হচ্ছে মোমো, চিকেন মোমো, হচ্ছে চুরমুর। উফ, দেখেই জিভে জল চলে আসছে। চলো খেয়ে নিই। বন্ধুরা দেখো, আমাদের স্পেশাল ডিনার চিকেন বিরিয়ানি, আর ওখানে স্যালাডটা নিচে ঢুকে গেছে, উল্টেছি বাক্সটা। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। ও সমস্ত খাবারগুলো খাওয়ার পরে অনেকটা টাইম পরে কিন্তু আমরা ডিনার করছি, প্রায় 11:30 12টা বাজে। আর শেষ পাতে অবশ্যই মিষ্টি। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, গুড নাইট।